নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের ৯৯ নম্বর এপিসোডে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে আমি আবার গল্প নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এই কদিন শরীর খারাপের জন্য আমি আপনাদের কাছে গল্প তেমন শেয়ার করতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি এই সত্যি ঘটনাটা আপনাদের সবার খুব ভালো লাগবে এবং আপনারা পুরো মন দিয়ে গল্পটা শুনবেন। এটা আসলে গল্প নয়, একটা সত্য ঘটনা। তো আশা করি আপনার পুরো গল্পটা শুনবেন এবং ভিডিওর একটা লাইক করে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট গল্পের দিকে এগোই। ঘটনাটা আমার বাবার কাছে শোনা। ঘটনাটা যখন ঘটে তখন তার বয়স 15 বছর। আজকের যে সুজলা সুফলা বিল, ডাকাতের রূপ দেখা যায়, তারা তখন জলে পরিপূর্ণ ছিল। কোনো প্রকার ফসল তখন হতো না। জীবিকার একমাত্র উপায় ছিল মৎস্য শিকার। আমার বাবা আর দাদু তখন প্রতিদিন রাতে মাছ ধরে যেতেন। সারা রাত মাছ ধরে সকালে বাড়ি ফিরতেন। এমনই একদিন রাত 10টার দিকে দাদু আর বাবা নৌকা নিয়ে মাছ ধরতে গেলেন। এখানে একটু বলে রাখি যে তারা জাল দিয়ে মাছ ধরতেন না। তাদের কাছে 5 থেকে 6টা পুকুরে জুতি ছিল, যা দিয়ে মাছ কোপাতেন। নৌকার মাথায় হ্যাচাক লাইট জ্বালানো থাকতো, যার আলোয় জলে তলা পর্যন্ত দেখা যেত। দাদু হ্যাচাকের কাছে দাঁড়িয়ে মাছ মারতেন আর বাবা পেছনে বসে নৌকা চালাতেন। দাদু মাছ দেখা মাত্র হাত দিয়ে বাবাকে ইশারা করলেই নৌকা থেমে যেত। সেদিনের ঘটনা, যেদিন বাবা আর দাদু অনেক রাত পর্যন্ত সারা বিল ঘুরে বেড়ালেও কিন্তু তেমন কোনো মাছ পেলেন না। তখন তারা চিন্তা করলেন যে বিলের পূর্ব পাশে একটা শ্মশান আছে, তার নিকটে ছোট একটা খাল আছে, সেখানে নাকি ভালো মাছ পাওয়া যায়। তাই তারা সেখানেই যাওয়ার চিন্তা করলেন। 30 মিনিট নৌকা চালানোর পর তারা সেই খালের কাছে চলে আসলেন। ভাগ্য সুপ্রসন্ন বলতে, কারণ এখানে আসার পর থেকে খুব ভালো মাছ পাচ্ছিলেন তারা। মাছ মারতে মারতে তারা খেয়ালই করেননি কখন তারা শ্মশানের নিকটে চলে এসেছেন। বিপদটা আসলো ঠিক তখনই। নৌকাটা হালকা হালকা দুলতে শুরু করলো। দাদু বাবাকে বললেন, নৌকা দোলাচ্ছ কেন? কিন্তু বাবা বললেন, তিনি কিছুই করছেন না। উপরোক্ত নৌকাটা দুলছে কেন তার কারণও বুঝতে পারছেন না। এবার দাদু যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি হ্যাচাকের উজ্জ্বল আলোয় দেখলেন তার সামনের দিক থেকে একটা 20 থেকে 25 কেজি বোয়াল এসে নৌকার সামনে দাঁড়িয়েছে। এত ছোট খালে এত বড় মাছ তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। এই মাছটা মারতে পারলে তো কেল্লা ফতে, তিনি নিজের মনে মনে বললেন আর বাবার দিকে হাত দিয়ে তাকে নৌকা থামাতে বললেন। এরপর দাদু নৌকায় সব থেকে বড় জুতিখানা তুলে নিয়ে মাছটার দিকে তাক করলেন। সুযোগ বুঝে তিনি শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে মাছটির গায়ে জুতির কোপ মারলেন। এ কি ঘটল? তার সামনে কোপ মারার সাথে সাথে মাছটা তার সামনে দাঁতগুলো বের করে হাসছে। মাছটার কপালে যেন কিছু একটা চিহ্ন দেখা যাচ্ছে। দাদু দেখলেন বোয়ালটির কপালে মোটা করে সিঁদুরের চিহ্ন আঁকা, আর মাছটি তার দিকে রাগান্বিত চোখে চেয়ে আছে। তার চোখ দুটি জল জল করছে। সে চোখে শুধু হিংসা আর মৃত্যুর আহ্বান। এত বড় একটা জ্যোতির আঘাতের পরেও মাছটার কিছুই হয়নি। সঙ্গে সঙ্গে নৌকাটা প্রবল বেগে দুলতে শুরু করলো। দাদু বুঝতে পারছিলেন বোয়ালটা তার মাথা দিয়ে নৌকায় আঘাত করছে। সেই দুলুনি দাদু সহনা করতে পেরে নৌকার গুলির ভেতর পড়ে যান। বাবা কিছুটা অস্বাভাবিক কিছু আভাস পেয়ে খুব জোরে পেছন দিকে নৌকা বাইতে শুরু করেন। কিছু দূর আসার পর বাবা দাদুকে এসবের কারণ জিজ্ঞাসা করলে দাদু তাকে কিছু বলে না, শুধু তাড়াতাড়ি নৌকা ঘাটে নিয়ে যেতে বলেন। বাড়িতে পৌঁছে সারা রাত দাদু ঘুমোতে পারেননি। কি সব আজে বাজে স্বপ্ন দেখছেন আর চিৎকার করছেন। কোনো এক মহিলা যেন তাকে বলছে,
তোর নিস্তার নাই। আর সেই মহিলার গায়ে একটা বড় জুতি গাঁথা। সকালে একজন ফকিরকে ডেকে তাকে ঝাড়ফুঁক করানো হয়। কাহিনীটা শেষ করার পূর্বে একটা কথা বলে রাখা ভালো। তা হলো, সেই জুতিখানি আমাদের গ্রামের একজন ব্যক্তি সকালে সেইখান থেকে খুঁজে পেয়ে দাদুকে দিয়ে যায়। তাকে জিজ্ঞাসা করলে বলে যে ওইখানেই ছিল, কিন্তু তাতে কোনো মাছ গাঁথা ছিল না, ছিল একটা দাঁড় কাক গাঁথা। কিন্তু আসল ঘটনা তো আমার বাবা আর দাদু জানতেন, আর এখন আপনারাও জানেন। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। সত্যি একটা অস্বাভাবিক ঘটনা একটা। তো আপনারা কমেন্টে বলে যাবেন যদি আপনাদের সাথে এইরকম ঘটনা ঘটতো তো আপনারা কি করতেন। তো গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইরকম ভৌতিক গল্প এই চ্যানেলে সবসময় আসতে থাকবে। তো বন্ধুরা, আমরা আবার ফিরে আসবো নতুন কোনো সত্যি ভৌতিক গল্প নিয়ে।